4 বছর পর গোলাপগঞ্জের আলোচিত ব্যবসায়ী শাহীন হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন। রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জ হাজিপুর শুকনা গ্রামের মাহবুবুর রহমান ফয়সলের ছেলে। এর মধ্যে একজনকে সানি ওয়াহিদুর রহমান সানি তাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। অপরাপর আরও 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আর 2 জনকে আদালত খালাস প্রদান করেন, যেহেতু এই 2 জনের বিরুদ্ধে স্পেসিফিক কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, এই জন্য এই 2 জনকে খালাস প্রদান করেছেন। একজন হলেন মাজেদুর রহমান আর একজন হলেন বাদশাহী। যাবজ্জীবন হলেন সরওয়ার হোসেন, এরপরে শাকিল আহমদ, ফাহিম ইসলাম, রায়হান অনিক। আদালতের যে রায়, এটার প্রতি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই জন্য খুশি। এটা হইল আলোচিত মামলা গোলাপগঞ্জ মডেল। ঘটনার তারিখ হয় 21/3/2021। মামলা থানায় পেশ করা হয় 23/3/2021। অজ্ঞাতনামা হিসাবে মামলার আসামি নাম না দিয়ে অজ্ঞাতনামায় চলে যায়। তারপর দীর্ঘ তদন্ত শেষে পুলিশ তদন্ত করে 31/8/2022 ইংরেজি চার্জশিট দাখিল করে আদালত। চার্জশিট দাখিল হওয়ার পরে মামলার কার্যক্রম শুরু হয়। এই চার্জশিট দাখিল হয় 7 জনের নাম। 5 জনের যে সাজা হয়েছে এটা একেবারে সঠিকভাবে হয়েছে। মাননীয় আদালত যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে এই একজনের মৃত্যুদণ্ড এবং 4 জনকে লাইফ সাজা দিয়েছে, এটা সত্যিকারে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। এটা নৃশংস হত্যাকাণ্ড। এই ভদ্রলোক ঢাকা থেকে আসছিল, দেশের বাড়িতে যাবে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই আসামিরা তাকে একটা বাদাইয়ের বেবিটেসকে যে পাঠাইছে সিলেটে, রাত্রে এখান থেকে নিয়ে গিয়ে প্লেন একটা নৃশংস হত্যাকাণ্ড করেছে, যাতে 3 জন আসামি সরওয়ার, শাকিল এবং সানি তারা ইনকালপেটরি স্টেটমেন্ট ও দুঃস্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছে। কত রায় দিয়েছেন আমরা বিপক্ষে যারা আমরা পরিচালনা করেছি, আমরা সবাই সন্তুষ্ট। আজকে রায় কার্যকর হয়েছে, আলহামদুলিল্লাহ সহায় আছেন, আমরা খুশি আছি, আমরা সন্তুষ্ট আছি। আদালত যে রায় দিছে সেই রায়ের প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আমার দৃষ্টিতে, আমাদের পরিবারের দৃষ্টিতে মনে হয় এটা সন্তোষজনক রায় পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। নিহত এহতেশামুল হক শাহীন গোলাপগঞ্জের হাজিপুর লরিপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহসভাপতি ছিলেন। জানা যায় 2021 সালের 21 মার্চ রাত 1:30টার দিকে ঢাকা থেকে জরুরি কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসা মতো কয়েকজন সন্ত্রাসী রাস্তায় খোলা গাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা শাহীনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 23 মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি গোলাপগঞ্জ।